লাইক করে দাও, কমেন্ট করে দাও, সবাইকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমরা আজ বেরিয়ে পড়েছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। চলো তোমরাও তবে যাবে আমাদের সাথে। আজকে কোথায় যাবে জানতে চাও? মন্দারমণি। চলো তবে যাত্রা শুরু করা যাক। সঙ্গে আছে আমাদের আবিরের রনি কাকাই, আবিরের মিষ্টি কাকিমা আর আবিরের বাবা মাকে তো থাকতেই হবে। আবির যে বড্ড ছোট, একা একা যাবে কি করে? সে তো গাড়িতে উঠেই নিজের অ্যাক্টিভিটি দেখাতে ব্যস্ত, আর আমরাও তার অ্যাক্টিভিটি দেখতে ব্যস্ত। অনেকক্ষণ লাফালাফি করার পর এবারে আবিরের ঘুমের পালা। সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গাড়ির দুলুনিতে। গাড়ির দুলুনিতে বড়দেরও ঘুম পায় বলো, ছোটদের আর কি দোষ। বেশ ভালোই হলো, ঘুমিয়ে পড়লো। আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, এর মাঝে আর কিছুটা পথই বাকি। কিছুটা পথ পরেই আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। চলো তোমরাও যাবে আমাদের সাথে। এই রকম সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর আকাশটা দেখেছো? শরৎকাল বলে কথা, আকাশ তো এরকম হতেই হবে, না হলে কি করে বোঝা যাবে যে এটা শরৎ? কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা খুবই স্মুথ, তাই কোনো রকম আমাদের কোনো সমস্যা হয়নি এবং খুব তাড়াতাড়িই আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড গরম ছিল, তবে গাড়ির ভেতর এসি চলছিল বলে বিশেষ বোঝা যায়নি। হ্যাঁ, তবে বাইরে বেরোনোর পর বেশ টের পেয়েছিলাম যে প্রচণ্ড গরম। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু আমরা রিসর্টে, একদম রিসর্টের সামনে এরকম বিচ। যারা মন্দারমণি গেছো তারা প্রত্যেকেই জানো মন্দারমণির প্রত্যেকটা রিসর্টেরই প্রাইভেট বিচ রয়েছে, সেরকম আমাদেরও ছিল। এবং ভাগ্যক্রমে ঢুকতে না ঢুকতেই আমরা সমুদ্রকে পেয়েছিলাম এতটা কাছে। কিন্তু এতটাই রোদ ছিল এবং এতটাই গরম ছিল যে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে এখন নামবো কি নামবো না। আর আমি এই ধরনের বোল্ডারের ওপর দিয়ে স্নান করতে একটু ভয় পাই। আবিরও সেই বোল্ডারে যেহেতু সমুদ্রের ঢেউটা পড়ছিল, তাই বিভৎস রকম আওয়াজে হচ্ছিল, তাই আবির খুব ভয় পাচ্ছিল। আবির খুব একটা যেতে চাইছিল না স্নান করতে। তবে আমার খুব গরমের জন্য সমুদ্রে স্নান করতে যেতে পারিনি তো কি হয়েছে, আমরা ডিসাইড করলাম যাব সুইমিং পুলে। তাই সবাই রেডি হয়ে চললাম সুইমিং পুলের দিকে। রিসর্টের সাথেই ছিল খুব সুন্দর একটা সুইমিং পুল। দাঁড়াও তোমাদের থেকে তো রিসর্টের নামটাই বলিনি। রিসর্টের নাম হলো, খুবই সুন্দর। আমরা রিসর্টের সার্ভিস নিয়ে ভীষণ প্লিজড। এই সুইমিং পুলটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন। তোমরা এবারে দেখতে পাবে আবির সুইমিং পুলে নেমে কি পরিমাণ আনন্দ করেছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, যদিও খুব এক্সাইটেড ছিল, কিন্তু একটু ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে আবিরের বাবা সে ভয়টা পুরোপুরি ওকে কাটিয়ে দেয়। আবিরের বাবা খুব ভালো সাঁতার কাটতে পারে, আমি পারি না, সেজন্য আমি আবিরকে খুব একটা কোলে নেইনি। আবিরের বাবাই সম্পূর্ণটা হ্যান্ডেল করেছে। এই যে বীর পালোয়ান, এটা তোমার গামলা নয়? তাহলে বুঝতেই পারলে নিশ্চয়ই আবির কী পরিমাণ মজা করেছে। এই সুইমিং পুলেও প্রচুর সময় কাটিয়েছে এবং এই রিসর্টটার কিছু পোর্শন এখনও আন্ডার কনস্ট্রাকশন, তাই তোমরা এরকম দেখতে পাচ্ছ। তবে রিসর্টের সার্ভিস নিয়ে আমরা ভীষণ প্লিজড এবং খুবই ভালো। তবে একটি মিস্টেক আমি করেছি, সেটা হচ্ছে রিসর্টের কোনো কার্ড আমার আনা হয়নি। আমরা সবাই মিলে প্রচুর খেলা করেছি এই সুইমিং পুলের ওপরে। এই যে আবিরের বাবা এবং আবিরের রনি কাকাই, এরা দুজনে মিলে জলের মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করছিল ঠিক বাচ্চাদের মতো। শুধু বাচ্চারা কেন আনন্দ করবে বলো, সবাইকেই আনন্দ করতে হবে, তাই না? স্টার্ট।
আবির জাম্প। আবির জাম্প। দেখতেই পারছো যেহেতু আমরা সমুদ্রে যেতে পারিনি, সেই কারণে সুইমিং পুলেই আমরা কাটিয়েছি বহু 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 সময়। সুইমিং পুলের জলে প্রায় 2 ঘন্টা কাটানোর পর এইবারে রুমে তো ফিরতেই হতো, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, কিন্তু আবির কিছুতেই রুমে আসবে না। দেখতেই পাচ্ছ কিভাবে টেনে টেনে আনা হচ্ছিল। এখনও ছিল সমুদ্র খুব কাছে রুমের, একেবারেই আমাদের রুম থেকে সি ভিউ ছিল, কিন্তু বললাম এত গরমের জন্য আমরা খুব একটা প্রেফার করিনি সমুদ্রে যাওয়া সেই সময়। আচ্ছা দাঁড়াও, তোমাদের তো আমি রুম ট্যুরই দেইনি, চলো তবে এবারে আমার সাথে তোমরাও রুম ট্যুরটা করে নেবে। দেখতেই পাচ্ছ আমরা একটা 4 বেডেড রুম বুক করেছিলাম, 4 জনে আমরা একসাথে থাকবো বলে, গল্প হবে, আড্ডা হবে, মজা হবে, সেই জন্য। রুমটা বেশ বড় ছিল, রুমে একটা এসি ছিল এবং দুদিকে দুটো পাখা ছিল। যদিও পরে আমরা এই রুমটাকে চেঞ্জ করি, রিসর্ট অথরিটি থেকেই চেঞ্জ করে দেওয়া হয়, কারণ এই রুমের এসিটা ঠিক করে কাজ করছিল না। কিন্তু পরের রুমের ভিডিওতে নেওয়া হয়নি, তবে সবকটা রুমের শেপই প্রায় সমান। এটা ছিল চেঞ্জিং রুম, যেখানে একটি ড্রেসিং টেবিল টাইপের ছিল, এটা ছিল বেসিন এরিয়া। দেখো আবির কোথায় ঢুকে গেছে, এটা ছিল টিভি ক্যাবিনেট, যেখানে আবির ঢুকে প্রচণ্ড মজা করেছে, সবসময় ওখানে ঢুকেও খেলছিল। আকাশটা দেখেছো, আকাশটা কি সুন্দর। এইটা হলো লাঞ্চ করে ওঠার পর বিকেলে আমরা সবাই যাচ্ছিলাম সমুদ্রের দিকে। তখন সমুদ্রটা কিন্তু অত গরমে রোদ না পড়লে কিছুতেই সাহস পাচ্ছিলাম না আমরা সমুদ্রে যাওয়ার। তো এখন রোদ পড়েছে, এখন প্রায় সূর্যাস্তের দিকে, সেই কারণেই আমরা চললাম সমুদ্রের কাছে। সমুদ্র কাছে নেই তো কি হয়েছে, আমরা তো যেতে পারি সমুদ্রের কাছে, তাই না? এখানে পেয়েছি আমরা খুব সুন্দর একটি সানসেট ভিউ, তোমাদের সাথেও সেটা ভাগ করে নিলাম। খুবই সুন্দর, হয়তো সমুদ্রটা নেই কিন্তু চারপাশের আলো আধারিতে এত সুন্দর একটা দৃশ্য আমরা পেয়েছি, তার সাথে শরতের এই সুন্দর আকাশ, একদম অসাধারণ কম্বিনেশন। মনে হচ্ছিল চুপ করে সমুদ্রের পাড়ে বসে শুধু সমুদ্রের আওয়াজকে উপভোগ করি। এই সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের শব্দ উপভোগ করতে করতে দেখা মিলল এক স্টারফিশের। খুবই সুন্দর স্টারফিশটা, কিন্তু তখনও প্রাণ রয়েছে। সন্ধ্যের সময় চারপাশের এই দৃশ্যটা দেখতে কিন্তু বেশ লাগছিল। এভাবেই কিছুক্ষণ সমুদ্রের পাড় দিয়ে হাঁটাহাঁটি করার পর আমরা ফিরে গেলাম আমাদের রুমে। এরপর রাত্রে আর ব্লগ করা হয়নি, কারণ সবাই খুব ক্লান্ত ছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। পরের দিন সকাল সকাল উঠে দেখো সমুদ্র কিন্তু আবারও অনেকটা কাছে। সকালবেলা উঠে এই রকম একটা ভিউতে যদি ঘুম ভাঙে তাহলে কেমন লাগে আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো। কিন্তু প্রচণ্ড গরম, এখন কিন্তু প্রায় 7টা বাজে, কিন্তু রোদের তেজ দেখে তা বোঝার কিন্তু কোনো উপায় নেই। আগের দিনের লাঞ্চের ভিডিও না করতে পারলেও মনে করে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ভিডিওটা আমি করেছিলাম। লাঞ্চ কিন্তু পেয়েবেল, কিন্তু ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। ছিল এরকম একটা চিলড্রেন্স পার্ক, সেখানে বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা, স্লিপ এসব ছিল, আর এই রকম করে ছাউনি করা ছিল, সেখানেই আমরা খেতে বসেছিলাম। পাশেই ছিল সমুদ্র, সমুদ্রের শব্দ, আর সঙ্গে সামনে দারুণ দারুণ সুস্বাদু খাবার ছিল, এরকম কিছু মেয়াও। আবির তো বিড়াল দেখে প্রচণ্ড খুশি, আবিরও চলে এসছে সকালে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টে কি কি ছিল দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। সবাই বসে গেছি খেতে। আরেকজন খাচ্ছে কিভাবে দেখি তো। এই যে আবির, খাও খাও খাও। কিভাবে খাচ্ছিলে? না না ওখানে ঢালবে না।
যাই হোক, আমাদের মেনু হচ্ছে লুচি আর ছোলার ডাল, ডিম সেদ্ধ, ডিমের পোচ, আর হচ্ছে স্পেশাল খাবার আমার জন্য, দ্যাট ইজ ছোলার ডাল আর খেয়ে দিয়ে আমরা আবার চলে গেলাম সমুদ্রের পাড়ে কিছুটা সময় উপভোগ করতে। প্রচণ্ড গরম, সেই জন্য আবারও আমরা সমুদ্রে স্নান করতে যাইনি, শুধুই কিছুক্ষণ পাড়ে বসে সমুদ্রের এই শব্দকে উপভোগ করেছি। নামো নামো, আরেকটা নামো, নাহলে হবে না। আরেকটা নামো। ব্রাইটনেস বাড়াও না, দেখতে পাচ্ছি না, কেন ব্রাইটনেস ফুল আছে। এটা কি সি? বাংলায় কি বলে? বাংলায় কি বলে? সমুদ্র। হ্যাঁ। আমাদের মন্দারমণির ছোট্ট ট্রিপ প্রায় শেষের মুখে। যেতে ইচ্ছে না করলেও যেতে তো হবেই। এবারে আমাদের প্যাকিংয়ের পালা, সবাই রেডি হচ্ছি টাটা করার জন্য রিসর্টকে। চলো, আবার দেখা হবে। আজকের ব্লগটা তবে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।